বাংলাদেশ পুঁজিবাজার শুধু না, সারা পৃথিবীতে পুঁজিবাজার হচ্ছে একটা দেশের মেরুদণ্ড, একটা ভাইটাল। পুঁজিবাজারকে নেগলেক্ট করে কোনো দেশ বড় হতে পারে না, উন্নত হতে পারে না। তো আমাদের দেশে পুঁজিবাজার আনফর্চুনেটলি ইটস এ নেগলিং মার্কেট। অনেকদিন যাবতই এটা মনে হচ্ছে যে ঘোরায় ঘোরায় চলতেছে, কিন্তু কেন? এটা তো হওয়ার কথা ছিল না। বাংলাদেশে কি ইনভেস্টার নাই, বাংলাদেশে কি বোদ্ধা নাই, বাংলাদেশে কাজ করার মতো লোক নাই? এদেশে আমাদের সব আছে, সব কিছু থাকা সত্ত্বেও আমরা কেন জানি না পিছিয়ে পড়ে আছি বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে। কন্টিনিউয়াসলি ডাউনফল ইন দ্য মার্কেট, কোনো সাপোর্ট নাই। কেন আজকে 50 বছর পরে এসেও বাংলাদেশ পুঁজিবাজারের সাপোর্ট কেন নেই? কেন কেউ দাঁড়াচ্ছে পাশে এসে আমাদের? কেন সারা বিশ্বে যখন পুঁজিবাজার সামান্যতম টালমাটাল হয়, সরকার এগিয়ে আসেন? আমাদের সরকার, তারা কি পুঁজিবাজারের মধ্যে চান না? অবশ্যই চান, বিশ্বাস আমাদের যথেষ্ট আছে, কিন্তু পলিসিগত দিক থেকে তারা এখন পর্যন্ত অ্যাকোমোডেটিভ না। এটা তো আস্থাহীনতার একটা বড় কারণ। আজকে যদি আমাদের পুঁজিবাজারে সরকারের কমিটমেন্ট থাকতো, সরকারের বলা থাকতো যে আমরা যদি খারাপ পুঁজিবাজার হয়, খারাপ মার্কেট যদি যায়, আমরা সাপোর্ট দিব। আমেরিকাতে দেখেন, তারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে তাদের পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ পুঁজিবাজারকে যদি রক্ষা করতে যে সরকার পারবে না, সেই সরকারের সাফল্য কিন্তু মানুষের কাছে প্রতিহত হবে না। আমি বিশ্বাস করি আমাদের বর্তমান সরকার সৎ এবং নিঃসন্দেহে পুঁজিবাজার বান্ধব একটা সরকার বলে মনে করি আমি। বিকজ এখানে সবাই প্রায় অর্থনীতিবিদ। তো দেশে অর্থনীতি নিয়ে চিন্তা করতে হলে প্রথমে যে জিনিসটা আছে সেটা পুঁজিবাজার। একটু আগে আমি বলেছি, এই পুঁজিবাজারকে নিয়ে যখনই কাজ করতে হবে বা কেউ যদি কাজ আমরা যদি করি, তাহলে কিন্তু আমাদের কাছে পুঁজিবাজারের প্রতি অ্যাটেনশন দেওয়ার কোনো ব্যর্থতা নেই, কোনো গত্যন্তর নেই। আমাদেরকে কাজ করতেই হবে, পুঁজিবাজারকে সাপোর্ট করতেই হবে। সেটা সরকারের তরফ থেকে হলে পরে অনেক আস্থার জায়গাটা তৈরি হয়। আমাদের সিকিউরিটি কমিশন আছে বাংলাদেশ পুঁজিবাজারের, যারা গার্ডিয়ান, তারা গতকালকে বা গত কয়েকদিন যাবত তারা আসছে বিভিন্ন প্রোগ্রামে, এবং এতেই কিন্তু পুঁজিবাজারে দেখেন একটা ভালো অবস্থা চলে আসছে, একটা মানুষের মধ্যে একটা আস্থার ভাব চলে আসা শুরু করেছে। এখন এইটা আমাদেরকে ধরে রাখতে হবে, আর এই ধরে রাখার জন্য প্রয়োজন হচ্ছে কন্টিনিউয়াস সাপোর্ট, কন্টিনিউয়াস পলিসি সাপোর্ট। এই কন্টিনিউয়াস পলিসি সাপোর্টে যদি সিকিউরিটি কমিশন করতে ব্যর্থ হয়, তাহলে পুঁজিবাজার আবারও পড়ে যাবে। আমাদেরকে একটা ব্যালেন্স অবস্থায় যেতে হবে, আমাদেরকে কাজ করতে হবে সবাইকে মিলে। খালি একটা পক্ষ কাজ করে চলবে না, বা এটা দায় দায়িত্ব শুধুমাত্র সিকিউরিটি কমিশনের না, এটার সাথে আছে মার্কেট ব্যাংকারদের দায় দায়িত্ব আছে, ব্রোকারদের দায় দায়িত্ব আছে, আদার ইন্টারমিডিয়েট বডিজ লাইক যারা মিউচুয়াল ফান্ড কন্ট্রোল করেন তাদের দায় দায়িত্ব আছে, এমসি, আইসিবি দায় দায়িত্ব আছে, সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের সবার দায় দায়িত্ব আছে। এক্ষেত্রে ইটস এ কালেকটিভ এফোর্ট, যে তাইলে শুধুমাত্র পুঁজিবাজার ভালো হবে। আমরা যদি ইচ্ছা করি, আমি একা বা কোনো এক পক্ষ একা কিন্তু পুঁজিবাজারকে ভালো করার জন্য যথেষ্ট নয়। পুঁজিবাজার হচ্ছে মোস্ট সেন্সিটিভ মার্কেট, মোস্ট সেন্সিটিভ মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। আপনার সারা বিশ্বের অন্যান্য মার্কেটের থেকে ওগুলো সেন্সিটিভ মার্কেট। লাইক আপনি যদি কাঁচা বাজার ধরেন, কমিউনিটি মার্কেট যদি ধরেন, কমিউনিটি মার্কেটও কিন্তু সেন্সিটিভ মার্কেট। আবার সাথে সাথে কমিউনিটি মার্কেট ওঠানামা করে। আমাদের দেশে যদিও কমিউনিটি মার্কেট এখন চালু হয় নাই, কিন্তু আমার কিছু অভিজ্ঞতা আছে কমিউনিটি মার্কেটে কাজ করে। আমি জাপান কবি মার্কেটে কাজ করতাম। তো যে কথাটা আবারও বলছি, পুঁজিবাজারকে ভালো করার কোনো অল্টারনেটিভ নাই। এর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, ভালোভাবে কাজ করতে হবে, এবং সুষ্ঠুভাবে যদি নীতিমালা প্রণয়ন করা হয়, পুঁজিবাজারকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশ পুঁজিবাজার এখন তো পিছিয়ে আছে, এ অবস্থা থাকবে না। বাংলাদেশ পুঁজিবাজার ফ্রন্টিয়ার মার্কেটের মতো একটা ভালো অবস্থা চলে যাবে। আমি অত্যন্ত আশাবাদী এবং সবাইকে মিলে কাজ করার জন্য বিনীতভাবে আবারও অনুরোধ করছি। অনেক ধন্যবাদ আপনাদের।